হ্যালো গাইস, আজকে আমরা যেতে চলেছি বারাণসী, কাশী বিশ্বনাথে। তো আমি আর আমার দুজন বন্ধুরা যাচ্ছি। তো ব্লগটা শুরু করা যাক ট্রেন থেকেই। তো আমি ট্রেন থেকে ব্লগটা শুরু করছি। এখন আমরা ট্রেনে আছি। তো আমাদের প্ল্যান আছে বেনারস পৌঁছে আমরা কাশী বিশ্বনাথ যাব, তারপর কাল ভৈরব বাবার মন্দিরে যাব। তারপর দেখছি কোথায় কি যাওয়া যায়, একদিনের জন্য যেহেতু যাচ্ছি তো তাই সব তো আর ঘোরা যাবে না। চলো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে। এখন বাজে ভোর 4:15। আমরা ডিডিউ স্টেশনে নেমে পড়েছি। এবারে যেহেতু আমাদের টিকিটটা ডিডিউ স্টেশন অবধি ছিল, এরপর আমরা গাড়ি করে যাব বানারস। বাইরেরটা দেখো, এত কুয়াশা এত কুয়াশা, কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না, পুরো চারিদিকে সাদা হয়ে রয়েছে। স্টেশনের বাইরে গাড়ি করে আমরা পুরো একদম যাচ্ছি ক্যান্ট। এবারে ক্যান্টের ওখানে গিয়ে হোটেল এখন চলছে আমাদের হোটেলের চেক ইন। তো আমরা নিয়েছি ডবল বেডের একটা রুম। তো এই রুমটা আমাদের 900 টাকা পড়েছে। মোটামুটি ঠিকই আছে। আর বাথরুমটা দেখো, বাথরুমটাও মোটামুটি ঠিক আছে, পরিষ্কার আছে। তো এটা আমাদের পড়েছে 900 টাকা। আমরা সবাই স্নান করে এখন বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা অটো করব। এই দেখো এখন বাজে 8:03। আর বাইরের দিকটা দেখো, বাইরের দিকটা কি কুয়াশায় ভর্তি, মানে এখনো অন্ধকার মতো হয়ে আছে, পুরো একদম কুয়াশায় ভর্তি। এখন হয়তো আমাদের কলকাতায় এতক্ষণে সূর্যমামা দেখা দিয়ে দিয়েছে। এ দেখো সামনেও সবাই একদম লাইন বেঁধে যাচ্ছে বাবার দর্শন করার জন্য। তো অটোওয়ালা এখানেই নামিয়ে দিল, বললো আর আগে যাবে না। তো এইটুকুনি আসার জন্য আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়ে নিয়েছে। এই সামনেই বড় দুটো বিল্ডিং, কিসের তো জানি না, আর হিন্দি আমরা পড়তেও পারছি না। তো এটাই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। এত সকাল সকাল যে প্রচুর ভিড় হবে আমি এটা বুঝতেও পারিনি। তো আমরা রুম থেকে স্নান করেই এসেছিলাম। তো আর আমাদের একজন আছে, ও গিয়ে গঙ্গায় স্নান করবে। আর দেখো চারিদিকে মানে প্রচুর লোক, আর ছোট ছোট চারিদিকে মন্দির, ছোট ছোট সব। এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে যে রাউন্ড রাউন্ড গুলো করা আছে, তো এখানে সকাল সন্ধ্যা তো গঙ্গা আরতি হয়। তো আমরা যেহেতু 8টার দিকে এসেছি তাই অনেক আগে হয়ে গেছে ওটা। এত সকাল সকাল এত ভিড়, সবাই স্নান করছে এখানে। আর এই যে বোটগুলো আছে, তো এই বোটগুলো করে যাওয়া যায়, একটু সামনে গিয়ে স্নান করা যায়। তো বোটে মানে প্রায় 100 টাকা করে নেয়। আর এখন আমাদের ভাই স্নান করার প্রস্তুতি নিচ্ছে, ঠান্ডায় যাচ্ছে স্নান করতে, দেখি উঠে আসার পর কি অবস্থা হয় এর। এখন তো খুব আনন্দেই যাচ্ছে, খুব মজা নিয়ে স্নান করছে। এটা আমরা মিস করে গেলাম, কারণ আমাদের একটু ঠান্ডা লেগে গেছিলো, তাই আমরা হোটেল থেকে গরম জলেই স্নান করে বেরিয়েছি। তো নেক্সট টাইম এলে একবার করার ইচ্ছা আছে। তো এবারের মতোই থাক। মানে এত সুন্দর জায়গা, আমরা সারা রাত ট্রেন করে এসেছি, ওই যে ক্লান্তি, এখানে আসার পর কোনো ক্লান্তিই আমরা পাচ্ছি না, মানে আরো এনার্জি চলে আসছে আমাদের ভেতর। মন্দিরের ভেতরে ফোন, স্মার্ট ওয়াচ, হেডফোন তো কিছুই নিয়ে যেতে দেয় না, অ্যালাউই করে না। উম, প্রচুর সিকিউরিটি চেকিং আছে, মানে কেউ লুকিয়েও নিয়ে যেতে পারবে না, এরকম অবস্থা। আর মন্দির
মন্দিরটার ভেতরে ঢুকে মানে তুমি একটা আলাদাই মায়ায় পড়ে যাবে তোমরা সবাই, কি আর বলবো। আমাদের তো মন্দিরের ভেতর থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর। এখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম কাল ভৈরব বাবার মন্দিরে। তো কাশি এসে যদি ওই জায়গাটায় না যাও তাহলে কাশি আসা অসম্পূর্ণ থেকে যায় নাকি সবাই বলে। তো তাই আমরা ওখানে চলে গেছিলাম। 30 মিনিটের উপরে হয়ে গেছে অলরেডি, তাও আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে ঢোকার জন্য। অবশেষে পৌঁছালাম কাল ভৈরব বাবার মন্দিরে। মানে এত ভিড়, ঠেলে ঠেলে আসতে হয়। আর এই যে সাইডের যেটা মন্দিরটা, এটা কি মন্দির বলতে পারছি না। শুনেছি যে এই মন্দিরে এলে নাকি যত খারাপ ফাঁড়া থাকে সব কিছুই কেটে যায় নাকি। এই তো এটা হচ্ছে গেট। গেট থেকে আমরা এন্ট্রি করলাম। আর ভেতরটা দেখো, চারিদিকে মানে দোকান টাইপের বসে আছে ছোট ছোট, মন্দিরের ভেতরেই চারিদিকে দোকান টাইপের বসে আছে। আর মানে এত ভিড়, আর ওখানে বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না, বের করে দিচ্ছে। মন্দির থেকে পুজো দিয়ে এসে সোজা আমরা খেতে চলে এসেছি। তো খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি সারবাত মন্দির ধাম যাওয়ার জন্য। তো ক্যান্ট থেকে আমরা বাস ধরেছিলাম এখানে আসার জন্য। বাসে নিল 30 টাকা করে। তো এই মন্দিরটা নতুন হয়েছে। দূর থেকে দেখতে এরকমই লাগে, ঠিক দেখো। মানে এত কুয়াশা, আজকে সারাদিন ধরে রোদই বেরোয়নি, তো তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে দেখাচ্ছি তো। আর এই মন্দিরে ঢোকার আগে তো চেকিং করে সব কিছু। আর এখানে ব্যাগ ফ্যাগ সব কিছু নিয়ে অ্যালাউ করে, জাস্ট নর্মাল চেকিং করে নেয়। এই দেখো মন্দিরটা দেখো। আর এখানেও প্রচুর ভিড় দেখছি। মানে নতুন উদ্বোধন হয়েছে কিছুদিন আগে যেটা শুনেছি, তাও প্রচুর ভিড় এসছে। এখনও মন্দিরটা পুরোপুরিভাবে খোলেনি। ঢোকার মুখে মাঝখানটাতে একটা দারুণ ফোয়ারা লাগিয়ে রেখেছে। আর এদিকে ব্যানার ফ্যানার লাগানো এসছে উদ্বোধনের সময়। আর এই দিকটায় জুতো রাখার জন্য ব্যবস্থা রাখা আছে, কোনো রকম পয়সা নেয় না কিন্তু। মানে চারিদিকে প্রচুর ভিড়, আর মন্দিরটাকে কাছাকাছি দেখতে দারুণই লাগছে। চলো মন্দিরের ওপরে যাওয়া যাক। আর সাইডগুলোতে খুব ভালো ভালো ডিজাইন করেছে। তো মন্দিরটা অনেকটাই জায়গা নিয়ে বানানো হয়েছে, প্রচুর বড়। তো মন্দিরটাকে এখনো পুরোপুরি চালু করেনি, তো এইদিকে ব্যারিকেড করে রেখেছে যাতে ওই পাশে কেউ না যেতে পারে। এখনো কাজ চলছে, এপারটাও ঘিরে রেখেছে। তো এটা হচ্ছে মন্দিরের ঢোকার গেট। আর দুপাশে দারুণ দারুণ দুটো রাজহাঁস বানিয়ে রেখেছে। মন্দিরটাকে ভেতর থেকে দেখতে যা দারুণ লাগছে, মানে কি আর বলবো। পুরো ইয়েলো থিম টাইপের বানানো, পুরো পাথর দিয়েই বানানো মনে হচ্ছে। আর আমি তো এখানে ফার্স্ট টাইম এসেছি, তো এটা কি ঠাকুর বা কিসের মূর্তি আমি এটা বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করে বলো আমাকে। আর এই ওপরেও ওঠার জায়গা আছে, তো এখনো পুরোপুরি কাজ চালু হয়নি, তাই ওপরে ওঠার জায়গাগুলো বন্ধ করা আছে। তো যেতে দেয় না কাউকে, যখন পুরোপুরি চালু হয়ে যাবে
তখন উপরে যেতে পারবো আমরা, যখন পুরোপুরি চালু হয়ে যাবে। আর মন্দিরের নিচের ঠিক সাইডের দিকগুলোতে হাতির ডিজাইন সব বানিয়ে রেখেছে। আমার মনে তো হচ্ছে দেখে এগুলো পাথর কেটে বানানো হাতিগুলোকে, তো ঠিকঠাক বলতে পারছি না। বেরোনোর গেট হচ্ছে মন্দির থেকে নিচে নেমে ডান দিক করে যেতে হয়, দিলে ওটা বেরোনোর গেট। তো আমরা জানতাম না, আমরা যেই ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছিলাম ওইটা দিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম। তো ওখানে সিকিউরিটি ছিল, উনি বললেন যে এদিক দিয়ে না, ওপাশ দিয়েই বেরোতে হবে। তো ওখানে আমরা একটা সিকিউরিটির সাথে কথা বললাম। তো উনি বললেন যে মন্দিরটা এখনো পুরোপুরি চালু হয়নি, তো চালু হতে এখনো টাইম লাগবে। আর ঠিক ওই পার্টটায় যেরকম দেখিয়েছিলাম সাইডে ডিজাইন করা হাতির, এই পার্টটাতেও সেরকম আছে হাতির ডিজাইন করা খুব সুন্দরভাবে। এই দেখো ওপরের দিকটা দেখো, প্রায় 6-7 তলার হাইট হবে মন্দিরটা। আর এগুলো যেগুলো ফুলের মতো লাগানো আছে, এগুলো অ্যাকচুয়ালি ফোয়ারা আছে, তো এগুলো এখন চালু হয়নি। আর এই দিকটাও যাওয়া যেত, তো এই দিকটা ব্যারিকেড করে রেখেছে বন্ধ, মানে এইদিকে এখনো কাজ চলছে, যেতে দিচ্ছে না। এই দেখো কাজ চলছে এখনো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।